হে বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আবার একটি নতুন ব্লগে তোমাদের সাথে আজকে দেখা হতে যাচ্ছে। তো আমরা যাচ্ছি আজকে ফালাকাটা থেকে ডিব্রুগড় পর্যন্ত একটি ট্যুর হবে। সেই ট্যুরে আমি চারপাশের সমস্ত দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা আমাদের সকাল 7টার দিকে আমাদের স্টেশনে পৌঁছতেই হবে, কেননা আমাদের ট্রেন রয়েছে কামরূপ এক্সপ্রেস। আমরা কামরূপ এক্সপ্রেসে আজকে ডিব্রুগড়টা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো এখন রয়েছি মেন রোডে, তোমরা দেখতে পাচ্ছ মেন রোডে পাশ দিয়ে যাচ্ছি। কিছু কিছু ছোটো ছোটো আমাদের ভাইয়েরা বোনেরা যাচ্ছে, তারা স্কুলে সকাল মর্নিং স্কুল সারতে, আর আমরা রয়েছি এখন টোটোতে। তো আমরা ফালাকাটা স্টেশনের দিকে যাচ্ছি, বাড়ি থেকে রওনা হয়েছি সকাল সকাল। দেখো আমরা চলে এসেছি ফালাকাটা বলে এটাকে, ফালাকাটা শহর। ফালাকাটা শহরে ফুল স্পিডে বের হয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের শহরের ভিউ। তোমরা দেখো ফালাকাটা শহর দেখতে কেমন হয়। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার একটি ব্লক, ফালাকাটা ব্লক। এই ফালাকাটা ব্লকের উপর দিয়েই যেতে হয়। ফালাকাটা মেন চৌপতি থেকে তোমাদের যে স্টেশন ফালাকাটা, এই স্টেশনটা প্রায় মোটামুটি ধরো 4 কিলোমিটারই হয়ে যাবে, 4 কিলো না হলেও 3 কিলোমিটার হয়ে যাবে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো টোটোতে বসে রয়েছি। দেখো সকালবেলা গাড়ি ঘোড়া একটু কমই থাকে চৌপতিতে, তো কেবল একটু একটু করে ভিড় জমছে। আর আমরা রয়েছি টোটোতে, আমরা ফুল স্পিডে বেরিয়ে যাচ্ছি। সকাল সকাল ফালাকাটা দেখতে দারুণ মজা লাগে। তোমরা যদি ফালাকাটা চিত্র সকাল সকাল দেখো খুবই ভালো লাগবে। তো দেখো আমরা চলে যাচ্ছি, এই হচ্ছে ধূপগুড়ি মোড় পার হয়ে আমাদের এখন পৌঁছতে হবে ফালাকাটা স্টেশনে। আবার স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি ফুল স্পিডে। আমাদের টোটোওয়ালা খুব ভালো স্পিডে নিয়ে যাচ্ছে। আর কথা হচ্ছে যে আজকের ট্রেনটি টাইম হাতে এত কম, যার জন্য আমাদের তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। তো দেখো এই হচ্ছে স্টেশনে পৌঁছে গেলাম। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমরা ট্রেনে অলরেডি চড়েছি। এখন ট্রেন যাচ্ছে। আমরা ফালাকাটা স্টেশন থেকে ট্রেন ছাড়লো, টাইমের আগেই ঢুকে গেছিল স্টেশনে পর্যন্ত আর আমরা আমাদের যেতে হবে এইভাবেই। সিট পাওয়া গেছে অবশ্য। সবচেয়ে মজার ব্যাপার হলো আজকের যে আমাদের জার্নিটি হবে তোমাদেরকে দেখাতে পারি আমি, আর আধা যাবো আমরা। দেখতে থাকো শেষ পর্যন্ত। তো জেনারেলি কী ঘটনা ঘটে সেটা একটি আজকে স্টেশন একদমই ফাঁকা, সেই অ্যাডভেঞ্চারের জন্যই আমরা সেদিকে যাচ্ছি। তোমরা দেখো কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত যায়। আমরা উঠছি ফালাকাটা স্টেশন থেকে। ফালাকাটার ভিউ খুব সুন্দর দেখতে হয়।
এই হচ্ছে আমাদের ওভার ব্রিজ ফালাকাটার। এরকম ওভার ব্রিজ আরও দুটো আছে, আরেকটা আছে। খুব স্পিডে বের হয়ে যাচ্ছে ট্রেন, খুবই স্পিডের সাথে বেরোচ্ছে। সাজের পাড় স্টেশন পার হলাম। সাজের পাড় স্টেশন, এখানে কোনো স্টপেজ নেই, ট্রেন এগিয়ে যাচ্ছে নিউ কোচবিহারের উদ্দেশ্যে। স্টেশনে শুধু একজন বসে আছে, দুইজন। দেখো এদিকে প্রায় সব কিছু, যত ক্ষেত আছে সব প্রায় লাগানো হয়েই যাচ্ছে। চারদিকে দৃশ্যগুলো দেখো। এই দেখো আমি আছি দরজার সামনে, এই দেখো ভেতরটা। পাশ দিয়ে একটা ট্রেন চলে গেল এদিকে এনজিপির দিকে, জানি না কোথায় যাবে। দারুণ সুন্দর ভিউ বন্ধুরা, দারুণ সুন্দর। ট্রেনটি যাচ্ছে। আজকে শুরুটা তো ভালোই ছিল, শেষটা দেখি এখন কেমন হয়। কেননা যাচ্ছি জেনারেলে, দারুণ সুন্দর। সোনাপুর থেকে কোচবিহার আসার যে রাস্তা, সেই রাস্তা ক্রস করলাম। এখানে কোচবিহার ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। এদিকে প্রচুর পাট চাষ হয়, তো এই দেখো পাট চাষগুলো দেখতে পাচ্ছ। বিশাল বিক্রি হচ্ছে।
पानी 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 ठंडा पानी पानी बोतल ठंडा वाला पानी 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 ठंडा खबर देखते दो ना बाबा देखते दो কোচবিহার স্টেশনে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ডিব্রুগড় যাওয়ার ট্রেন। দেখো দেখতে পাচ্ছ কোচবিহার, এই আমার পেছনে রয়েছে ট্রেন। জানি না এখানে কয়েক মিনিটের ট্রেন, 2 থেকে 5 মিনিটের পরে হবে। এখানে উঠে পড়তে হবে জেনারেল কামরা। কোচবিহার স্টেশন অনেক বড়, প্রচুর ট্রেন রয়েছে সামনে। সিট তো পেয়েছি, কিন্তু জানি না কতটুকু। এখানে লম্বা হল দিবে, কেন মাল কত দেখতে পাচ্ছি প্রচুর স্টেশনে, এগুলো কি আবার তোলাই হয় নাকি। কিছুদিন আগে কামরূপ এক্সপ্রেসের একটা ছোট্ট দুর্ঘটনা হয়েছিল, তবে আজকে ট্রেনে কিছু কামরা নতুন দেখতে পাচ্ছি। হয়তো ওই কামরাগুলো যেগুলো নষ্ট হয়েছে বা খারাপ হয়েছে, ওই জন্য নতুন কামরা লাগানো হয়েছে। এই হচ্ছে বিষয়, তোমরা দেখতে পাচ্ছ। আমি আছি এখন কোচবিহার প্ল্যাটফর্মে হচ্ছে, খুবই সুন্দর দেখতে চারপাশটা। পোস্টটা দেখো কেমন দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। नाश्ता नाश्ता লম্বা বসিয়ে দিয়েছে এখানে ট্রেন আজকে, বুঝতে পারছি না কখন ছাড়বে। তো 15 মিনিট অলরেডি হয়ে গেছে। তো খুব গরম বন্ধুরা, উত্তরবঙ্গে প্রচণ্ড রোদ উঠছে, রাতের বৃষ্টি হয়েছিল, তাই আজকে গরমটাও খুব বেশি। আমি আছি এখন নিউ কোচবিহার প্ল্যাটফর্মের ওপর। দেখো কত সুন্দর চারদিকটা। তোমরা ট্রেনটা তো দেখেছো, এই দেখো ট্রেন। জানি না কতক্ষণ পরে ছাড়বে, লম্বা বসাইছে, কি ক্রসিংয়ে পড়েছে কিনা জানি না। আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। খুব সুন্দর ভিউ। 4 নম্বর প্ল্যাটফর্মে অনেকক্ষণ হচ্ছে ঢুকেছে।
এখান থেকে আমাদের নেক্সট স্টেশন হচ্ছে নিউ আলিপুরদুয়ার। ট্রেনটি প্রায় 500 কিলোমিটারের মতো চলে এসেছে হাওড়া জংশন থেকে। একটি নতুন ট্রেন ঢুকছে দেখা যাচ্ছে, দেখা যাক কোন প্ল্যাটফর্মে দেয়। ভীষণ ভালো লাগছে বন্ধুরা, ভীষণ মজা লাগছে। কি দেবো? আরে এমন ভাবে পানি গোল্ডেন গাড়ি দাও, গোল্ডেন গাড়ি, গোল্ডেন গাড়ি, গোল্ডেন গাড়ি বাচ্চা সব আর মায় বললাম না তখন কি করে চলো তো তুই এতক্ষণ গাড়ি লেগে গেল নাকি? গাড়ি থামছিল না, জলটা খেতে হবে না খাও, আপনি তো পরে আবার চলে হবে। ওই বোতলে জল কিনে দিল, 10 টাকা টাকা জলের বোতল দিল, তুই যাতে নেবে দুধে খেলে ছাড়লাম। এখন আমরা চলে যাচ্ছি নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে চলে যাচ্ছি। নিউ আলিপুরদুয়ারের দিকে ব্যাক টার্ন নিয়ে নিচ্ছে আমাদের কামরূপ এক্সপ্রেস। বেশ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তোমরা, দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে আমাদের ডোয়াস অঞ্চল, কোচবিহার আলিপুরদুয়ার নিয়ে। কি সুন্দর ইউ টার্ন নিয়ে নিল। জেনারেল কামরা থেকে এত সুন্দর দৃশ্য দেখা যাবে ভাবতে পারিনি। বাহ, দারুণ। দেখো এখানে ওরা হয়তো
কপাল ওরা কাপলেরা দেখতে পাচ্ছ কি সুন্দর পাট সকাল সকাল পাট ধুয়ে দিচ্ছে। কতটা ইউটার্ন নিচ্ছে দেখতে পাচ্ছ, বাবা অনেকক্ষণ ধরে যাচ্ছে। প্রকৃতির মজা সবাই নিচ্ছে। আমরা তো ব্লগের জন্যই উঠি, আমরা তো এগুলোই দেখবো। এই হলো আমাদের নিউ আলিপুরদুয়ার। দুই তিন মিনিটের হল্ট বোধহয় এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। ভিড় নেই স্টেশনে আজকে বেশি। দেখো এখন বাজে হলো 9:30 হবে। ট্রেন একদম সময়ের সাথেই চলছে, কোনো লেট নেই, কোনো কিছু নেই, খুব দারুণভাবে চলছে। নিউ আলিপুরদুয়ার ছেড়ে যাব এখন। আরেকটি স্টেশন পড়বে মনে হয় বেঙ্গলে, তারপর আমরা চলে যাব আসাম। আসামের ভেতর দিয়ে যাবে ট্রেন। চানা দেবো 20 টাকা দেন। 20 টাকা দেবো। হ্যাঁ দেন, দেন 20 টাকা দেন। পানি ঠান্ডা 10 के दे दो 20 रुपया। ঝাল দিবেন না? হ্যাঁ सुने ने ঝাল দিবেন না। 10 টাকা দিতে পারবো। এই হলো কামারহাটি স্টেশন, দেখতে পাচ্ছ চওড়া আছে স্টেশন, অনেক প্ল্যাটফর্ম ট্র্যাকও আছে, অনেক কটা দেখতে পেলাম। এরা হয়তো ট্রেন ধরার জন্য ওয়েট করছে।
প্রবেশ করছি। আসাম আমাদের ওয়েলকাম জানাচ্ছে। এই হচ্ছে আমাদের আসাম। দেখো শ্রীরামপুর ঢুকে এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে আসামের বর্ডার। এরপর থেকে তোমরা এখন শুধু আসামের ব্লগ এখানে উঠবে। আসামের ব্লগ আমি তোমাদেরকে দেখাবো। আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল। ট্রেন ইউটার্ন নিচ্ছে, প্রকৃতির মাঝে ট্রেন ইউটার্ন। ট্রেন কেমন লাগে দেখতে দেখো, দারুণ মজা লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে। ফকিরাগ্রাম স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। ফকিরাগ্রাম স্টেশন ছেড়ে যাচ্ছে, 10:15 বাজে। জেনারেল কামরার ড্রেসিং দেখো কেমন হয়। তোমাদের বাথরুমগুলো দেখাচ্ছি কীরকম হয়। কি সুন্দর বাথরুম বন্ধুরা, সত্যি অবাক করার মতো বাথরুম। তোমরা দেখতে পাচ্ছ, দেখো ভেতরটা কি সুন্দর বাথরুম করেছে। এই হচ্ছে কামরূপ, তোমরা আসতেই পারো। জেনারেল খুবই সুন্দর, সত্যি দেখার মতো। দেখো কি সুন্দর একদম। দেখো এখানে লাইট দেওয়া আছে, এখানে উপরে দেখা যায় একটা পার্সও দেখা যাচ্ছে, কার পার্স জানি না। তো এই দেখো আয়না রয়েছে, একটি বড় আয়না রয়েছে, আয়নার সামনে আমি রয়েছি। দেখো এই হচ্ছে ড্রেসিং। এখানে জল পড়ছে কিনা দেখি। এই দেখো জল, বন্ধুরা জল শেষ করে ফেলেছে। ট্রেনটি অনেক দূর থেকে এসেছে, হাওড়া জংশন থেকে ছেড়েছে, তো তাই হয়তো জল শেষ হয়ে গেছে। তো জল হয়তো ভরবে, নেক্সট কোনটা বড় স্টেশন আছে ওখানে হয়তো জল ভরবে। এই দেখো একদম পরিষ্কার, ঠিক আছে। দেখি তো এখানে জল আছে কিনা, এইখানে জল নেই। তো এই হচ্ছে বন্ধুরা, দেখো এই হচ্ছে বাইরে একটা জানলা দেওয়া রয়েছে। তোমরা এখানে আসতেই পারো, খুব সুন্দর। আমরা একেবারে নতুন কোচ, এটা নতুন লাগিয়েছে কোচটা, একেবারেই নতুন। এখন এখানে শুধু পেচ্ছাবই করা যাবে, কেননা এখানে জলের একটু অভাব আছে, জল শেষ হয়ে গেছে। তবে ভেতরটা খুবই পরিষ্কার স্বচ্ছ রয়েছে, এখনও সেরকম নোংরা হয়নি। এখানে কি লেখা আছে, বায়ো टॉयलेट लगा हुआ है। तो बंधुरा फिटेड उइथ बायो टॉयलेट सिस्टम, একটা বায়ো টয়লেট সিস্টেম রয়েছে এখানে। দেখো এখানে জলের, আশা করি জল হয়তো আছে, এটাতে হয়তো আছে, এটাতে দেখ, এটা শেষ হয়ে গেছে।
তো সত্যি তোমরা আসতে পারো এই স্টেশনতে। জেনারেলের মধ্যে এরকম সুন্দর একটি কোচ পাওয়া গেল সত্যি অবাক করার মতো। মনে হচ্ছে একদম স্লিপারে যাচ্ছি। এই হচ্ছে নিচটা, তোমরা দেখতে পারো। এই দেখো নিচটা, এই হলো আমাদের নিচটা, এই হলো সামলাটা দেখো। এই যে এখানে ইয়ে আছে লাগানো, এখানে একটা লক, এখানে তুমি লক করতে পারো। লক করে এই যে খোলা যায়, তারপর এটা খুললে আমরা বাইরে চলে যাব। এই হচ্ছে আমাদের জেনারেল কামরার ভিউ। তোমাদের দেখালাম। এখানে তুমি কিছু রাখতেও পারবে। এই দেখো এখানে রাখার মতো আছে। এই হচ্ছে আমাদের লাইট। গাড়ী সংখ্যা 1560 গুৱাহাটী এক্সপ্ৰেছ কোকরাঝার ছেড়ে যাচ্ছে ট্রেন। দেখতে পাচ্ছ কোকরাঝার স্টেশন পার করে যাচ্ছি। 2 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম আমরা। এই হলো কোকরাঝার। কোকরাঝার ছেড়ে চলে যাচ্ছে ট্রেন। কোকরাঝার খুব সুন্দর স্টেশন মনে হচ্ছে দেখতে। ট্রেন সবই ঠিক আছে, স্টেশনও ঠিক আছে, ফাঁকা। এই হলো আমাদের কোকরাঝার। টাটা বাই বাই। ডাংতল স্টেশনে দাঁড়িয়ে পড়েছে। গরম সিঙ্গারা 30 টাকা প্লেট 5টা। গরম সিঙ্গারা, চাটনি সিঙ্গারা, গরম সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, গরম সিঙ্গারা। ডাংতল স্টেশন পার করে যাচ্ছি। এই হলো ডাং। ভালো লাগছে দেখতে। এই হচ্ছে ট্রেন, একদম নতুন ট্রেন মনে হচ্ছে। কোচগুলো বেশিরভাগই নতুন, ভীষণ ভালো লাগছে দেখতে। তো ভাবিনি এতটা মজার হবে জার্নিটা আজকের। তো ভালোই লাগছে, খুব সত্যিই ভালো লাগছে। দেখতে পাচ্ছ তোমরা ট্রেনগুলোকে, দারুণ লাগছে দেখতে। এখানে আরেকটি ট্র্যাক দেখা যাচ্ছে, এখানেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা একদম ট্রেনের শেষ দিকটাতে আছি। তো রঙ্গিয়াতে গিয়ে আমাদের কামরা চেঞ্জ হয়ে যাবে। তো এখন পর্যন্ত ভালোই যাচ্ছি। এই দেখো এই সাইডটা কেমন লাগে দেখতে, ভীষণ ভালো লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে, সত্যি দারুণ অমায়িক। আমি ভাবিনি যে আজকের ট্রাভেলিংটা এত ভালো হবে। তো কামরূপ দিয়ে যাওয়া ভীষণই আনন্দের জার্নি হচ্ছে।
আজকে সারা দিন লেগে যাবে স্টেশনে। তো স্টেশনে যা পাবো সেটাই খেয়ে নেব, অল্প স্বল্প যাই পাই খাবো। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কতক্ষণে হল্ট হবে কে জানে। তো প্রচুর যাত্রীরা যাচ্ছে তার ট্রেনে চড়ার জন্য। দেখো ভর্তি যাত্রী যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ প্রচুর ট্রেনে ভর্তি ভর্তি করে যাচ্ছে তারা। তো বন্ধুরা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আমি এ ধরনের ব্লগ আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো সব সময় এগুলো রেগুলার হতে থাকবে। এগুলো ব্লগ রেগুলার যারা পছন্দ করো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের কাছে। এবং তো চলো ট্রেন ছেড়ে দিবে, তো দেখা হবে আবার পরের স্টেশনে। তো বাই বাই, তোমরা ভালো থেকো এবং নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। पानी बोतल ठंडा पानी बोतल पानी बोतल पानी बोतल ठंडा पानी बोतल ট্রেন পরিষ্কার করা হচ্ছে, জল ভরা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। ট্রেন পরিষ্কার করা হচ্ছে। हमारे मजे है चॉकलेट मुझे স্লিপারে বসে গেলাম। चाय चाय कॉफी कॉफी चाय हमारा পাশ দিয়ে হাইরোড চলে যাচ্ছে, এখন গাড়ি দেখা যাচ্ছে হাইরোডের পাশ দিয়ে। হাইরোড দিয়ে তোমরা আসাম যেতে পারবে। উত্তরবঙ্গ এবার ফার্স্ট এরা ধান চাষ করে ফেলেছে, সবাই ধান রোপণ করা সবার প্রায় শেষই হয়ে গেছে। Huh?
দেখো আমরা আছি স্লিপার ক্লাসে বসে আছি। এই হলো আমাদের কামরা, দেখে নাও। আমাদের ট্রেন ছেড়ে দিল, ছেড়ে যাচ্ছি ডিব্রুগড়ের দিকে। দেখছো জল ভরা হয়ে গেছে ট্রেনে। এখন এখান থেকে আমরা রিজার্ভেশন যাচ্ছি। ভিউ দেখো, দাঁড়িয়ে আছে হাজার যুগে। পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সুরেশ্বর থেকে হলদিয়া। আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে আছে বিভিন্ন সুবিধার উদ্দেশ্যে রওনা হবে। স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। ছেড়ে যাচ্ছে। এখানে বেশ কিছু টাইম লাগিয়েছে, ট্রেনে জল ঢোকানো হয়েছে, আরও কী কী করেছে ওরা। কিন্তু ট্রেন একদম ঠিক টাইমে আছে, হয়তো যেটুকু টাইম গেছে এটা হয়তো টাইম তারা তুলে নেবে, মেকআপ দিয়ে দিবে। এখানে বহুরূপীরা এসে এখানে ঘর বানিয়েছে, তারা এখানে হয়তো আছে, এখান থেকে খাওয়া দাওয়া করে কাজ করে হয়তো। ইউ আকৃতির মতো হয়ে গেছে ট্রেন, দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা, আমি পৌঁছে গেছি টংলা রেল স্টেশনে। এখানে জল নিতে নামলাম, তো আশেপাশে তো দেখি না এখানে কোথাও জল থাকলে হয়তো দেখাইতে পারতাম। জল খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এইদিকে তো নেই কোথাও, দেখতে পাচ্ছ। এখানে কোথাও জল নেই, মনে হচ্ছে অন্য স্টেশনে জল তুলতে হবে, জল নিতে হবে। প্রচুর প্যাসেঞ্জার নেমেছে স্টেশনে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার নেমেছে। এখন একটু রোদটা কম আছে দেখা যাচ্ছে, রোদ খুব গরম ছিল, তো গরম সিগন্যাল হয়ে গেছে, চলে যাচ্ছি।
টংলা রেল স্টেশন ছেড়ে দিয়েছে, দেখো অনেকেই নেমেছে এখানে। আমি চারদিকের লোকটাকে তোলার চেষ্টা করছি। ভীষণ সুন্দর, রোডটা উপরে গেছে যার জন্য আরও বেশি ভালো লাগছে। কত বাস দেখো এখানে কেটে রেখেছে, বাসেই বাস দেখতে পাবে সবাই। দেখো জল স্টেশনের জলটা নিতে আসছিলাম, কিন্তু জলটা তো নেওয়া হলো না। আবার ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, চলে গেলাম। মাত্র 2 মিনিটের হল্ট ছিল, তো 2 মিনিট হয়ে গেছে দেখতে দেখতে। তো প্রচুর প্যাসেঞ্জার নেমে গেছে টংলা রেল স্টেশনে। প্ল্যাটফর্ম ভরা শুধু প্যাসেঞ্জারে। দেখি সামনে কোথায় একবার স্টপেজ আছে, ওখান থেকে জল নিতে লাগবে। এই দেখো প্রচুর প্যাসেঞ্জাররা বসে আছে স্টেশনে। এদিকে বাস কেটে রেখেছে, এখানে প্রচুর বাস আছে এই জায়গাটায়, যার জন্য বাসের ঢিপ লাগিয়ে রেখেছে। সম্ভবত একটা ট্রেন লোড হবে মনে হয় বাস দিয়ে। এই দেখো টংলা স্টেশন, প্রচুর প্যাসেঞ্জাররা এখান থেকে তারা গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। প্রচুর এইদিকেও হেঁটে যাচ্ছে তারা, ভীষণ ভালো লাগছে দেখতে। ওয়েদারটাও বন্ধুরা এরকমই শ্যুট করে ফেলেছে আজকে। সত্যি এত গরমের মধ্যেও এখন এইদিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, ভালো লাগছে। রোডটা নেই, আকাশ গুটে অন্ধকার হয়ে আছে, দেখো আকাশ দেখাচ্ছে। উদালগিরি স্টেশনে আমরা পৌঁছে গেছি, 3টা 4 বাজতে চললো। দেখো প্যাসেঞ্জারে ভরা একদম, প্রচুর প্যাসেঞ্জার রয়েছে। উল্টা দিকে লেগেছে ট্রেন। স্টেশন নাম্বার এটা কত, স্টেশন নাম্বার তো দেখতে পাচ্ছি না, তো ওই সাইডে লেগেছে। দেখো এই নতুন জায়গা বানাচ্ছে। আমার তখন জল নিলাম, নামলাম, এখন আবার ছেড়ে যাচ্ছি উদালগুড়ি স্টেশন। দেখো উদালগুড়ি স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। আবার স্টেশনটি উদালগুড়ি স্টেশন কিরকম দেখতে। প্রচুর প্যাসেঞ্জার যাচ্ছে বন্ধুরা, প্রচুর প্যাসেঞ্জার নেমে গেছে এখানে। দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে আমাদের উদালগুড়ি স্টেশন। ছেড়ে নেমে গেছি। আকাশের অবস্থা বেশি ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। খুব সুন্দর লাগছে ভিউ, খুব সুন্দর লাগছে। তোমরা দেখতে পাচ্ছ এই হলো উদালগুড়ি, আমরা লাস্ট সীমানা ছেড়ে যাচ্ছি। কে ট্র্যাকের মধ্যে বসে আছে দেখতে পাচ্ছ।
পর্বত হবে, কিন্তু দারুণ লাগছে ভিউগুলো, দারুণ সত্যি। সবুজে ঘেরা, তারপর আকাশটা অন্ধকার, ভীষণ অন্ধকার ছিল কিছুক্ষণ আগে, এখন একটু ক্লিয়ার হয়ে গেছে। তো ওই দেখো আমাদের ছোটো ছোটো ভাইগুলো টাটা দিচ্ছে, চা বাগানের ভিতরে আটকে আছি। For the kind attention of the passengers, train number 15961 up Howrah-Dibrugarh Kamrup Express arrived আমরা এসে on গেছি platform number 1 নম্বর 1 প্ল্যাটফর্মে। অনুগ্রহ করি মন করিব গাড়ি সংখ্যা ডাউন কামরূপ এক্সপ্রেস ভায়া রাঙাপাড়া নর্থ নর্থ লখিমপুর 1 নম্বর প্ল্যাটফর্ম पर বাজে आइए। আমরা পৌঁছে कृपया গেছি ध्यान दें 8 गाड़ी নম্বর संख्या স্টেশনে। 15961 अब हावड़ा डिब्रूगढ़ टाउन कामरूप एक्सप्रेस वाया राणावाड़ा नॉर्थ नॉर्थ लखीमपुर प्लेटफॉर्म क्रमांक 1 पर आ चुकी है। For the kind attention of the passengers, train number 15961 up Howrah-Dibrugarh Kamrup Express arrived on platform number 1 অনুগ্রহ করি মন করিব গাড়ি সংখ্যা 15961 জলিমুয়া Howrah-Dibrugarh Town Kamrup Express via राणावाड़ा नॉर्थ नॉर्थ लखीमपुर 1 नंबर प्लेटफॉर्म पर आइसे। कृपया ध्यान दें गाड़ी संख्या 15961 अब हावड़ा-डिब्रूगढ़ टाउन कामरूप एक्सप्रेस वाया राणावाड़ा नॉर्थ नॉर्थ लखीमपुर प्लेटफॉर्म क्रमांक 1 पर आ चुकी লক্ষ্মীপুরে है। আসছি আমরা, দেখতে পাচ্ছ For the এই হচ্ছে kind আমাদের attention স্টেশন। of the passengers, train number 15961 up Howrah-Dibrugarh Kamrup Express arrived on platform number 1 অনুগ্রহ করি মন করি via রাঙাপাড়া নর্থ নর্থ লখিমপুর রাঙ্গাপাড়া নর্থে আমরা এসেছি, স্টেশনের নাম তো রাঙ্গাপাড়া নর্থ। এই দেখো আমাদের স্লিপার ক্লাস। লক্ষ্মীমপুর রাঙ্গাপাড়া স্টেশনে আমরা এসে গেছি, দেখো ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে, খুব সুন্দর স্টেশন। খুবই সুন্দর স্টেশন। আমরা আমাদের স্লিপার পাঁচে আছি আমরা, তো কিছু আমরা কিনে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ পাশের লোকগুলো খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা। ট্রেন কখন ছাড়ে জানি না, আপাতত আমি প্ল্যাটফর্মে বসে আছি, 2-3 মিনিটের হল্ট হওয়ার কথা, কিন্তু এখানে তো মনে হচ্ছে হল্ট বেশি হয়ে যাবে। দেখো খুব সুন্দর হল্ট, সত্যি খুব দারুণ জায়গা। দেখো এতে বরল দিয়ে ডিজাইন করা আছে। এখন বাজে 4:19, জানি না ট্রেন কখন ছাড়বে, তোমরা ঘড়িটা দেখে নাও, ওই যে দূরে দেখা যাচ্ছে 4:19 বাজতে চললো।
তো তোমরা দেখতেই পাচ্ছ পেছনে লেখাই রয়েছে, তাই না? দেখো কোথায় আছি দেখতেই পাচ্ছ তোমরা। তো এখনই হোল্ড হয়তো শেষ হয়ে যাবে, তাই আমার সঙ্গে আরও আছে, তো আমি ওদের সঙ্গে গিয়ে যোগদান করছি। তো কেমন লাগছে ব্লগ তোমাদের? আশা করি ভালোই লাগছে।
বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ স্টেশন। দেখো আমরা চলে এসেছি ডিব্রুগড়ের কাছাকাছি একটি স্টেশনে। দেখো এই হচ্ছে আমাদের স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ। দেখো বিশ্বনাথন স্টেশন, কি স্টেশনটার নাম এটা ভুলেও মনেও থাকে না। তো ডিব্রুগড়ের কাছাকাছি প্রায় 4-5 ঘন্টা আগে চলে এসেছি। ডিব্রুগড় এখনও দূর আছে, 3-4 ঘন্টা লেট হবে। তো এই হচ্ছে আমাদের স্টেশন, আর এই যে পাশে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমাদের ডিব্রুগড় স্টেশন। তো এখনো পর্যন্ত তো ট্রাভেল ভালোই করলাম। এখানে স্টেশনের টাইম তো আছে, স্টেশনের নাম দেখতে পাচ্ছি না, স্টেশন দেখলে দেখাতে পারতাম। দেখো স্টেশনের নামটা খুঁজে পাওয়া যাচ্ছে না, সিগন্যাল লেগে গেছে, 2 মিনিটের হল্ট ছিল, তো উঠে পড়তে হবে। তো উঠে পড়ছি বন্ধুরা। দেখো এই হচ্ছে আমাদের 4-5 নাম্বার। উঠে গেলাম, ট্রেন ছেড়ে দিচ্ছে। আবার বলে দেবো 5টা 12 বেজে গেছে। বিশ্বনাথ চারওয়ালি স্টেশনের নাম হচ্ছে বিশ্বনাথ চারওয়ালি। তো মাত্র 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের হল ছিল, তো পার হয়ে গেলাম বিশ্বনাথ চারওয়ালি স্টেশন। এখন অনেকে ভোলেরম গেছিলো, তারা ভোলেরম থেকে ঘুরে এসেছে, তারা বাবার পুজো দিয়ে এসেছে। কোথা থেকে এসেছে জানি না, তো অনেকেই নেমেছে স্টেশন থেকে। আর আমরা যাচ্ছি ডিব্রুগড়। এই হচ্ছে আমাদের ডিব্রুগড়ের দিকে রওনা হওয়ার আর একটি স্টেশন। ভালোই লাগছে ব্লগ করতে। এরা মনে হচ্ছে অন্য কোথাও যাবে, তাই এরা দাঁড়িয়ে আছে, দুজন, একজন বসে আছে। এই হচ্ছে বিশ্বনাথ চারওয়ালি স্টেশন। তো দেখো প্রকৃতির মাঝে এত সুন্দর দৃশ্য, সত্যি দারুণ লাগে। কোন স্টেশনে ঢুকতে যাচ্ছে জানি না, তো একটি স্টেশন দেখা যাচ্ছে। কোন স্টেশন আমি এখন জানি না, এগিয়ে যাচ্ছি, একদমই অচেনা জায়গা আমার ফার্স্ট আসা এখানে, তাই এত এনজয় করতে পারছি। এখন এখানে প্রচুর কোয়ার্টার রয়েছে, এই কোয়ার্টারে হচ্ছে এখানে রেলওয়ে ডিপার্টমেন্টের লোকেরা হচ্ছে কাজ করে, দেখতে পাচ্ছ। আচ্ছা আমরা আসলাম নিজ বারাঙ্গা স্টেশনে পৌঁছে গেলাম। দেখো নিজ বারাঙ্গা স্টেশনে প্যাসেঞ্জার তো নেই, দাঁড়াবে কিনা জানি না। পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, তার মানে এখানে কোনো স্টপেজ নেই, পতাকা দেখাচ্ছে নিজ বারাঙ্গা স্টেশন।
দেখতে পাচ্ছ নিজ বারাঙ্গান স্টেশন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ছোট্ট স্টেশন, তাই হয়তো এখানে না স্টপেজ নেই। এই যে পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দেখো টয়লেটের ব্যবস্থা রয়েছে স্টেশনে, বসার জায়গা রয়েছে। তো কতগুলো ইট ভাটা পেছনে, দেখো তোমাদের ইট ভাটাগুলো দেখানোর চেষ্টা করি। দেখো কতগুলো ইট ভাটা, প্রচুর ইট ভাটা রয়েছে এখানটায়। এই দেখো ইট ভাটাগুলো এখন ক্লিয়ার দেখা যাবে। 1টা 2টা 3টা 4টে 5টে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, প্রচুর রয়েছে বন্ধুরা। দূরে দূরে প্রচুর ইট ভাটা তোমরা এখানে দেখতে পাবে। দেখো এখানে প্রচুর ইট ভাটা একসাথে গড়ে উঠেছে। দেখো শুধুমাত্র ইট ভাটা, শুধুমাত্র ইট ভাটাই দেখতে পাচ্ছি। হারমতি জংশনে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা সকলকে। আমরা চলে আসলাম হারমতি জংশন, এখানে ট্রেন থেমেছে। আমরা এখন ধীরে ধীরে এগোবো ডিব্রুগড়ের দিকে। এখানে হচ্ছে 1-2 মিনিটের হল্ট হবেই হয়তো। তো এমন একটি স্টেশন যেখানে ঠিকঠাক লাইট পর্যন্ত নেই, তোমরা দেখতে পাচ্ছ। দেখো আমি অন্ধকারে বসে আছি, দেখো একদম ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম ঘুটঘুটে অন্ধকারে বসে আছি। তো লাইটের পাওয়ার একদমই নেই, জানি না এখানে কি হবে। এমন অন্ধকারাচ্ছন্ন স্টেশন আমি জীবনে ফার্স্ট দেখলাম এরকম। তোমরা যদি দেখো তো অবাক হয়ে যাবে। দেখো চারদিকটা দেখা যাচ্ছে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কিন্তু স্টেশনের ভিতরে গাড়ি ঢুকেছে। তাহলে এই হচ্ছে এখানকার পরিস্থিতি, ঘুটঘুটে কালো অন্ধকারে বসে আছি, লাইট নেই বললেই চলে। যাই হোক, এটাও একটা নতুন ধরনের অভিজ্ঞতা শিখলাম। স্টেশনে লাইট নেই, স্টেশন এত বড় স্টেশন কিন্তু লাইট নেই, হয়তো কারেন্ট নেই, জেনারেটর দিয়ে চালাচ্ছে, তো জেনারেটর টানতেই পারে না, এরকম পরিস্থিতি। তো এই হচ্ছে বন্ধুরা হারমতি স্টেশন। যেখান তো দেখতেই তো পেলে হারমতি স্টেশন, ভীষণ অন্ধকার স্টেশন, কিছুই দেখা গেল না, তোমাদের সেভাবে দেখাতেই পারলাম না। তো যাই হোক, দেখো পরবর্তী স্টেশন কিরকম দেখায়। দেখো একদম ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারের মধ্যে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভীষণ ঘুটঘুটে অন্ধকার, প্রচুর প্রচুর প্যাসেঞ্জার নেমে গেছে। এই দেখো একদম খালি হয়ে যাবে ট্রেন এই জায়গাটা এসে, খুবই সুন্দর। দেখো এই হচ্ছে আমাদের ডিব্রুগড়। डिब्रूगढ़ रेलवे स्टेशन पर यात्रियों का स्वागत है। आप यात्रा सफल सुखद। डिब्रूगढ़ रेलवे स्टेशन पर यात्रियों का स्वागत है। आप यात्रा सफल सुखद एवं मंगलमय हो, हम ऐसी कामना करते हैं। We welcome all passengers at डिब्रूगढ़ रेलवे स्टेशन. We wish you a happy and safe journey. ব্রিজ দিয়ে উঠে যাচ্ছে উপরের দিকে। एवं दंडनीय अपराध अतः उपयुक्त टिकट लेकर এখন ডিব্রুগড় স্টেশনে তোমাদের প্রিয় ডিব্রুগড় স্টেশন তোমাদের দেখানো হয়নি। তো এই দেখো আমি ডিব্রুগড় স্টেশনে রয়েছি। স্টেশনে আজকে থেকে কালকে রিটার্ন করব। তো এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম, আজকে ডিব্রুগড় স্টেশন এখানেই থাকতে লাগবে। তো আজকের ব্লগটির এটি ছিল আমাদের শেষ সিন, এটি তোমরা দেখতে পাবে। দেখো কি সুন্দর জায়গা, আমরা এখানে দাঁড়িয়ে আছি, ডিব্রুগড় স্টেশনে দাঁড়িয়ে আছি। এই যে পাশে ট্রেন রয়েছে, খুবই সুন্দর জায়গা। আমি তোমাদের ডিব্রুগড় স্টেশনটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখো কি সুন্দর চারপাশটা, কি সুন্দর। দেখো এই হচ্ছে আমাদের ডিব্রুগড় স্টেশন, তোমাদের দেখাচ্ছি। এই দেখো লেখা ডিব্রুগড় স্টেশন, খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখো খুবই সুন্দর, দারুণ দারুণ।
তো এই হচ্ছে ডিব্রুগড় স্টেশন, এখান থেকেই আমরা রিটার্ন করব। দেখো এই যে দেখা যাচ্ছে ডিব্রুগড়। তো বন্ধুরা কেমন হয়েছে ব্লগটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, শেয়ার করো, আরও বেশি বেশি করে আমার এই চ্যানেলে থেকেও আমি তোমাদের এরকম রেগুলার ভিডিও নিয়ে আসতে থাকবো। খুবই সুন্দর বন্ধুরা, খুবই এক্সাইটমেন্ট। দেখলে একবার ফার্স্ট আমি ট্রাভেল করলাম আজকে ডিব্রুগড়, তো এত সুন্দর জার্নি হবে কখনো ভাবতেই পারিনি। খুব ভালো লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। তো স্টেশন এখন অনেক রাত হয়ে গেছে, একটু ঘুমাতে হবে, না হলে হয়তো পরের দিন আর ব্লগ বানানো যাবে না, যে কারণে আমাকে ঘুমাতে লাগবে। তো যাই হোক, তো স্টেশনটি আমি তোমাদেরকে দেখানোর জন্য এদিকে চলে আসলাম, বিভিন্ন স্টেশনের বিভিন্ন দৃশ্যগুলো দেখানোর জন্য। তোমরা যদি ও পাশটা দেখো, ও পাশটা সেরকম কিছু নেই, এখন তো অনেক রাত হয়ে গেছে, তাই ওর সাথে কিছু নেই। তো অন্ধকার চারদিকে পুরো স্টেশনটাই আমি তোমাদের দেখাতে পারবো। দেখো এই হলো স্টেশনটি, আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর। এই দেখো স্টেশন এখন খালি, একটু পরে একটা ট্রেন আছে দেওঘর যাবে, ডিব্রুগড় থেকে দেওঘর স্টেশনে যাবে। তো সেটি আমি তুলে আনার চেষ্টা করছি। দেখো খুবই সুন্দর, দেখো সত্যি দারুণ লাগছে দেখতে। এই দেখো স্টেশন, এটি হচ্ছে আমাদের স্টেশন, খুব সুন্দর। দেখো খুব ভালো লাগছে, খুবই সুন্দর। আশা করি তোমাদের এই ব্লগ ভালোই লাগবে। দেখো এখন প্রায় সকলেই ঘুমিয়ে রয়েছে এবং এখানে এখন বেশি ট্রেন নাই, কিন্তু রাত্রেবেলায় অবশ্যই ট্রেন থাকবে এখানটায়। দেখো খুব সুন্দর, স্টেশনটি কি সুন্দর লাগছে দেখতে। দেখো ভীষণ সুন্দর লাগছে। আমার পেছনটা ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, আজকে রাত্রে এখানে কাটাতে লাগবে। এর পেছনে মোবাইল জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, ভালো লাগছে। তো বন্ধুরা অবশেষে আমাদের জার্নি কমপ্লিট হলো। আজকে ডিব্রুগড় পর্যন্ত ছিল আমাদের চারপাশের ভিউ দেখার প্ল্যান ছিল, তো প্ল্যান তো শেষ হয়েছে। এখন আছি ডিব্রুগড় রেলওয়ে স্টেশনে, রাত হয়ে গেছে 11টার ওপর। তো বন্ধুরা এখন আর কি করা যায়, স্টেশন থেকে তো কোথাও যাব না, স্টেশনেই আজকে থাকার প্ল্যানিং রয়েছে। তো আমি স্টেশনের সমস্ত ভিউটা তোমাদেরকে দেখালাম। তো এই ছিল আজকের ভিউ, খুবই মজার জার্নি হয়েছে। চারপাশে সমস্ত ঘটনা, সমস্ত দৃশ্যগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো তোমরা এরকম ধরনের ব্লগ আমার চ্যানেলে নিয়মিত পাবে। তো এই যে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও, এবং এ ধরনের ভিডিও আরও রেগুলার পেতে এবং সরাসরি তোমরা আমার চ্যানেলে আসার। তো বন্ধুরা আমরা চলে যাব আজকে নিউ কোচবিহার ডিব্রুগড় থেকে। তো সেই দৃশ্যই তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো স্টেশনটি হবে আবার একটি নতুন দারুণ সুন্দর। টাটা।